ঢাকা শহরের মধ্যে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে রিকশায় চড়া। আমরা কিন্তু এই মুহূর্তে এখন যে অবস্থানে আছি সেটা হচ্ছে নগর ভবনের সামনে। অসম্ভব সুন্দর একটা জায়গা। বাংলাদেশ মুজাহিদ কমিটি ঢাকা বিভাগীয় শাখার উদ্যোগে চরমুনাই বাস্তুরের নমুনায় 3 দিনব্যাপী জায়গাটা যেমন সুন্দর আর এখানটার বাচ্চাটাও মোটামুটি। আপনার একটা কথা জিজ্ঞেস করি, এই যে এই লেগুনাগুলি কি আপনার এই যে শাহবাগ মেডিকেল হাসপাতাল ওখানে যায় না? তাহলে এইগুলি কোন জায়গা থেকে ছাড়ে বলতে পারেন? মানে এই যে আমাদের এই গুলিস্তান ঢাকা শহরের রাস্তাগুলোতে আমরা যদি দিনের বেলা রিকশায় চড়ি সেটাতে তেমন একটা আনন্দ পাওয়া যায় না। এটা হচ্ছে পুলিশ হেডকোয়ার্টার। আমরা হচ্ছে ইন ফ্রন্ট অফ পুলিশ হেডকোয়ার্টার্স। কিন্তু আমরা যদি সন্ধ্যার পরে এইসব রাস্তায় যদি সন্ধ্যার পরে চলাচল করি তাহলে কিন্তু সেটা অসম্ভব সুন্দর হয়। মানে এগুলির ভেতরে একটু ভাড়া কম হয়। এদিকে হচ্ছে মসজিদ, অসম্ভব সুন্দর জায়গা। আসলে শহরের কিন্তু একটা সৌন্দর্য আছে, আবার অসুন্দরও আছে শহরের মধ্যে, কিন্তু অক্সিজেন পাওয়া যায় না। এই যে দুই একটা গাছ দেখা যায় এরকম বড়, যার কারণে মোটামুটি বাতাস একটু আছে, তথাপিও কিন্তু শহরের বাতাস অনেক বেশি গরম। পরিপূর্ণ অক্সিজেনের মাত্রা না থাকায় গরমটা বেশি থাকে। শহরে আসলে দেখা যায় হচ্ছে বিশাল বড় বড় অট্টালিকা। মামা, শহরে তো অটোরিকশাও চলে, তোমার অটোরিকশা নাই কেন? মানে মোটর চালিত বন্ধ না? অনেকে তো চালায় দেখি। ও আচ্ছা আচ্ছা, প্রতিবন্ধী যারা তারা চালাইতে পারে, কিন্তু আদারওয়াইজ কিন্তু যারা হাত পা আছে সুস্থ তারা কিন্তু আসলে অটোরিকশা চালাইতে পারে না। সরকারি কর্মচারী হসপিটাল। আর ওই যে ওইটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অংশ। এইখানে কিন্তু প্রকৃতির ছোঁয়া রয়েছে বেশ খানিকটা। আর এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হল। ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু অসম্ভব সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে, যেটার প্রতিষ্ঠাতা কিন্তু প্রতিষ্ঠাবার্ষিকী মোটামুটি 100 বছরের উপরে হয়ে গেছে অলরেডি। বাংলাদেশের মধ্যে যে কটা বিশ্ববিদ্যালয় রয়েছে তার মধ্যে সবথেকে বেশি একর জায়গা নিয়ে অবস্থিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়টাও কিন্তু অসম্ভব সুন্দর। সবথেকে সুন্দর জায়গা হচ্ছে কার্জন হলের সামনে। আমাদের সময় স্বল্পতার কারণে সেখানে যেতে পারবো না। আমরা আসলে প্রকৃতিটাই আসলে উপভোগ করতেছি এখন।